দুজন মিলে এখন গোয়েন্দাগিরি করছে, ফ্রিজের মধ্যে কিছু লুকিয়ে পড়েছে। মর্নিং এভরিওয়ান। এখন সকালবেলা আমি স্নান টান করে আজকে একটু হাতে সময় আছে, দেখলাম ঠাকুরের বাসন টাসনগুলো, আমি তো ওপরে আসি স্নান করে প্রণাম করতে মোহনকে, সব ঠাকুরকে, কিন্তু আজকে একটু হাতে সময় আছে, তাই ঠাকুরের বাসনগুলো আমি একটু ধুয়ে রেখে যাচ্ছি, তাতে বৃষ্টির একটু কাজটা এগিয়ে থাকবে, যেহেতু ও পুজো করে। তারপরে নিচে গিয়ে রেডি হব, অফিস যাব। তাই রাহুলকে ডাকতে এসেছি, বললাম চ চাটা একসাথে খাবো, একটু সময় আছে। আজকে ট্রেন প্রায় মায়ের লেট হচ্ছে 40 মিনিট, ঠিক আছে? বাঁশবেড়িয়া রয়েছে এখন ট্রেন, আমরা এদিকে এখন ব্রাশ করছি, একসাথে চা খাবো। এই যে আজকে আরেকজনও ব্রাশ করতে ভুলে গেছে সকাল সকাল। না, ব্রাশ করতে ভুলিনি, আমার 6:30 অ্যালার্ম দেওয়া থাকে, অ্যালার্মটা অফ করে যেই ঘুমিয়েছি, চোখ খুলে উঠে দেখি 7টা বাজে, তাড়াতাড়ি করে নেমে এসেছি। হাতে তো সময় অনেকটাই আছে, তাই বসে ভালোভাবে আমি খাচ্ছি দুধ চা, আর ওদেরটা হবে লিকার চা, কারণ ওরা প্রথম চা খাবে, তাই ওরা লিকার খাবে, আর আমার এটা সেকেন্ড বার বলে আমি এটা খাচ্ছি। আর কালকে কিন্তু কাটোয়া সেকশনে বিশাল মেগা ব্লক আছে, কালকে তো আসতেও মনে হয় অনেকটা দেরি হবে। যাওয়ার সময় হয়তো আমার ট্রেনটা বেরিয়ে যাবে, তারপরে ট্রেন থেকে পুরো ব্লক। মায়ের আজকে যেহেতু ট্রেনটা লেট, তাই তাড়াহুড়োটা একটু কম হচ্ছে। টিফিনটা এই যে মায়ের প্যাক হয়ে গেছে, ভাত, তার সাথে হচ্ছে শুটকি মাছ, কই মাছ, তার সাথে হচ্ছে চাটনি, আবার হচ্ছে জলখাবারের জন্য মুড়ি, তার সাথে হচ্ছে মিষ্টি, সব কিছু প্যাক করে দিয়েছি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এদিকে হাতে নিয়ে নিয়েছি হচ্ছে 2 কোয়া রসুন, ঠিক আছে? ভাবছি প্রতিদিন এবার সকালবেলা এটা অভ্যাস করব, এতে শরীরের যা ব্যথা যন্ত্রণা আছে সেগুলোও দূর হয়ে যাবে, তার সাথে সাথে কোনো নার্ভ যদি জাম থাকে সেটাও ক্লিয়ার করে দেবে। আমার রসুন খেতে খারাপ লাগে না। বলো একবার। রাহুল এত খুঁতখুঁতে হয়েছে এখন, ঠিক আছে? একটু এদিক থেকে ওদিক হলে ওর কথা। মা আজকে শুধু একটা পড়েছে, ও বলছে মা তোমার আজকে এই ড্রেসআপটা ভালো হয়। আমি বলছি এটাই ভিডিওতে ভালো লাগবে, তোমরা সবাই কমেন্ট করবে দিদিকে কি সুন্দর লাগছে। আর মাঝি চায় একদম চিনি নেই। এটাই ঠিক আছে, একদম ঠিক বলেছো। সকালের চা আর একটু অভ্যেস কর না। না, আমার লিকার চায় চিনি দরকার, দুধ চায় চিনি ছাড়া হলে অসুবিধা। তো একটু চিনি অভ্যেস। কোনোটাতেই ভালো না। সেটা আমি জানি। তাহলে তুমি এত মিষ্টি খাও, ফ্রিজ খুলে সেই বেলায় দোষ নেই না। মিষ্টিগুলোকে তো শেষ করতে হবে, ফ্রিজে ভর্তি মিষ্টি, সে দায়িত্বটা আমি নিয়েছি। আজকে মায়ের ট্রেনটা যেহেতু লেট হয়েছে, তাই মনে হচ্ছে হাতে কত সময় যে আমরা বসে আছি, হ্যাঁ, মনে হচ্ছে সময়টা এগোচ্ছে না। আর অন্যদিন বসবো কি, মাও দৌড়বে, আমিও টিফিনের ব্যাগ নিয়ে বেশি আর ছোট থেকে আমি একবার যদি মায়ের মনে একটু খুদ ঢুকিয়ে দিতে পারি, সেই পরিবর্তনটা কিন্তু মা করবেই, ঠিক আছে? সেটা মায়ের ড্রেসআপের কথা বলছি, আদার্স কিছু না। বাদ বাকি সব ডিসিশন মাই নেয়। দেখো, আমি এর আগে একটা কুর্তি পরেছিলাম, এখানে পরে আসার পরে রাহুল বলছে মা ভাল লাগছে না, ঠিক কেমন একটা লাগছে না। আমিও নিজেও বুঝতে পারছি, বৃষ্টি হচ্ছে না, না ঠিক আছে, গরমের মধ্যে চলে যাবে। কথাটা ঠিকই, গরম কত প্রত্যেক দিনের পরা না, কত হারিয়ে থাকে। আর শীতকালে যেগুলো পরেছি টাইট লাগেনি, কিন্তু গরম এসেছে, কাঁচা ধোয়ার পর দেখছি সেগুলো বেশ টাইট লাগছে। এবার ও যেহেতু মনের মধ্যে ঢুকিয়ে দিল, আর সময়টা হাতে আছে বলে এটা সম্ভব হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। এখন মাকে এই যা স্টেশনে আমি ছেড়ে দিয়ে এলাম, আর মাসিও দেখি এসে চলে গেছে। ভাবলাম একটু দুধ চা খাবো, সকালে যেহেতু লিকার চা খেয়েছি। নো দুধ চা, কি? নো দুধ চা, ওরকম করো না প্লিজ, না প্লিজ। চা খাওয়াটা সকালে বন্ধ করতে হবে। হ্যাঁ, আমি সকালে বন্ধ করে দিয়েছি, মানে ফার্স্ট মর্নিংয়ে তো আমি খেলাম লিকার চা, একটু প্লিজ। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে একটুখানি আমি দুধ চা তোমায় করে দেবে, একটুও ভালোবাসি না, বিশ্বাস করো। প্লিজ। তুমি যদি আমাকে ভালোবাসো একটু দুধ চা করে দেবে, প্লিজ। আমিও খাবো না, তুমিও খাবে না। বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গেই তো তোমরা দেখতে পেলে বৃষ্টির কাছে রিকোয়েস্ট করলাম যে দুধ চা খাবো, আর বৃষ্টি বললো একদমই নয়, যেহেতু সকালবেলা লিকার চা খেয়ে নিচ্ছি, দুধ চা খাওয়া যাবে না। আমি তখন বৃষ্টিকে বললাম আজকে আমি তোমায় দুধ চা করে খাওয়াচ্ছি, তো এখন আমি সেটাই করছি। এদিকে দুধ চা দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে। বাজে এখন হচ্ছে 2টো, আর আমরা আজকে প্রায় অনেক দিন পরে, স্নান আমাদের হয়ে গেছে, প্রায় আজকে আমরা অনেক দিন পরে এত তাড়াতাড়ি লাঞ্চ করছি, ঠিক আছে? আর কারণ আছে লাঞ্চটা এত তাড়াতাড়ি করার, সেটার কারণটা হচ্ছে টেনটেনা গরম শুটকি মাছ, এদিকে ভাত, মুসুরির ডাল, এখানে আছে কই মাছ, এখানে আছে কই মাছ, তার সাথে আছে আমের চাটনি, তার সাথে আছে আমের চাটনি, আর খাওয়া দাওয়ার পর আছে লাল দই। বাবা, আজকের লাঞ্চ একদম জমে ক্ষীর। আশা করি তোমরা শর্টসটাতে দেখেছিলে শুটকি মাছ মা বানাচ্ছে, আর আজ প্রায় অনেক দিন পর আমাদের বাড়িতে শুটকি মাছ হলো। আর বৃষ্টি কিন্তু একদমই শুটকি মাছ আগে কোনোদিনও খাইনি, কালকে রাত্রিবেলা প্রথম ট্রাই করলো। তোমার কেমন লাগলো শুটকি মাছটা?
আমি এর আগে রাহুল আমাকে একবার পাঠিয়েছিল, কিন্তু তখন খেয়ে আমার অতটা ভালো লাগেনি, আমাকে ওটা মানে খেতে পারিনি আমি। কিন্তু কালকে রাতে আমি জাস্ট একটু ট্রাই করেছি, আমার দারুণ লেগেছে, ওই জন্য আজকে আমিও নিয়েছি, গরম ভাতে খাবো বলে মেখে। আর আগের বার ভালো লাগেনি, তার কারণটা হচ্ছে বাঙাল বাড়ির বউ হয়নি, এখন বাঙাল বাড়ির বউ হয়ে গেছে, তাই দেখেছো মানে পাল্টে গেল, সাতটাই পাল্টে গেল। রাহুলের পাল্লায় করে আমি ইলিশ মাছ খাওয়াও ধরেছি, আমার ইলিশ মাছ একদম ভালো লাগতো না, এখন আবার শুটকি। কালকে মাকে তাই ফোন করেছি, মা আমাকে বলছে টুয়া তুই শুটকি খেয়ে ফেললি, বলছে তোর তো গোত্র পাল্টে গেছে তাই। গোত্র পাল্টে গেছে তাই। গোত্র পাল্টে গেছে, অসুবিধা নেই। আর সত্যি কথা বলতে শুটকি মাছ আমার জাস্ট নেক্সট লেভেল লাগে, মানে চিকেন হলে চিকেন সাইডে রাখবো, শুটকি খাবো। মাটনটা আগে খাবো, কিন্তু চিকেন হলে চিকেন সাইডে রেখে শুটকি খাবো। মা এই জাস্ট অফিস থেকে এলো, এসে একটু ফ্রেশন আপ হচ্ছে, আর আমি আর রাহুল আমাদের লাঞ্চ অনেকক্ষণ আগে হয়ে গেছে, ঠিক আছে। তো মা তো এখানে পেয়ারা এনেছে, সাথে আরো ফল টল ছিল, বাট রাহুল বললো যে আজকে ওগুলো কিছুই খাবে না, তার কারণ উনি এখন লাল দইটা খাবে, যেটা পয়লা বৈশাখের দিন ও বাড়ি থেকে এসেছিল। তো এই যে দইয়ের হাঁড়ি এখন ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর এবার ওনাকে দেবো, শুধু ও না, আমরা সবাই খাবো। এদিকে মা এই জাস্ট ফ্রেশ হয়ে বেরোলো, ঠিক আছে, আর লাল দই দেখে এদিকে দাঁড়িয়ে পড়েছে মা। দাঁড়িয়ে পড়েছি, এখানে আটকে গেছি। লাল দই মোটামুটি সবারই ফেভারিট, কিন্তু অনেকে ভয় খায় না। আর একটুখানি ফ্রিজ থেকে বের করে একটু রেখে খেলে, অবশ্যই ঠান্ডাটা ভালো লাগে, কিন্তু একটু রেখে খেলে মানে আরো বেশি মাথাটাও একটু নরম নরম হয়ে যায়, নাহলে এখন যেটা আছে না শক্ত হয়ে আছে। আর মা তো নবদ্বীপে পোস্টিং, ঠিক আছে, এত লাল দই খেয়েছি নবদ্বীপের, মানে বলে বোঝাতে পারবো না। বড় বাটিটা আমার নাকি পরিমাণ কি সবার একই পড়বে, নাকি শুধু বাটিটা বড় বলে একটু পরিমাণও বেশি হবে? একই পড়বে, ছোট বাটি এই মুহূর্তে হাতের সামনে পেলাম না, তাই বড়টা নিয়ে চলে এসেছি। এতে বড় বাটিতে মনে হয় পরিমাণটা কম পড়ে যাচ্ছে অন্যান্য বাটিগুলোর থেকে। আমি এখন গাছে জল দিচ্ছি, বৃষ্টি এখন ঘর থেকে ভিডিও করছে, ঠিক আছে। কি ক্যামেরা? হ্যাঁ, দাও 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 দাও। রাহুল কি মহিলা আমি আজ প্রায় দুদিন আগে পান নিয়ে এসেছিলাম, ঠিক আছে, 3খানা পান নিয়ে এসেছিলাম, ও পান খায় না, হাফ হাফ করে এখন মা আর আমি পান খেলাম, আমি এখন গাছে জল দিচ্ছি। ইনি এখন ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি ওনার ঘুমে জল ঢেলে দিব, জল ঢেলে দেবো ওনার ঘুমে। দিচ্ছি না আচ্ছা দেবো না, আর দেবো না। গুড ইভিনিং এভরিওয়ান। বিকেলবেলায় কষ্ট করে বেশ গাছে জল টল দেওয়ার পর সন্ধ্যেবেলায় যখন হাওয়া দেয় আর বাইরে গিয়ে দাঁড়াতে এত ভালো লাগে না, জাস্ট তোমাদেরকে বোঝাতে পারবো না। আর বৃষ্টি এই জাস্ট এখন সন্ধ্যে দিয়ে নিচে গেল, মাসি মনে চলে এসছে, চলো লিকার চাও করে ফেলেছে, নিচে যাওয়া যাক। আমাদের বাড়িতে তো জুঁই ফুল আর বেল ফুল মানে ভরে ভরে ফুটেছে, সব মানে গাছে আর কিছু নেই, সব মোহনের কাছে আছে। আজকে দুপুরবেলা জানলা দরজাগুলো একটুখানি আটকেছিলাম, আর ঘরে এত সুন্দর গন্ধ না মা, তোমায় জাস্ট বলে বোঝাতে পারবো না, বুঝলে। হ্যাঁ, তুমি কি করছো কি এখন? আমি কুমড়ো আলুর রাতে তরকারি হবে, কুমড়ো আলুর ছক্কা। হ্যাঁ, সেটাই মাসিকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন করে। আরে সাবাস। আর সাথে আমি দেখতে পেয়ে গেছি এখানে সুন্দর সুন্দর নুডলস হবে, বাবা। এদিকে ব্যোমকেশ আর সত্য দুজন মিলে এখন গোয়েন্দাগিরি করছে, ফ্রিজের মধ্যে কিছু লুকিয়ে পড়েছে, সেটা এখন খোঁজাখুঁজি চলছে। মালাই করে, নারকেলের মালাই করে, একটুখানি নারকেল পোড়ানো ছিল, সাবু মাখা হয়েছিল সেটা। হ্যাঁ, এবার সেই নারকেল পোড়ানোটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সরে আসো, আমি খুঁজে দিচ্ছি, ওখানে মা আছে। এর কাজ ফেলতেও খুব ভালো পারে। আমি বললাম যে কালকে ফ্রিজটা তো এমনি পরিষ্কার হয়, কিন্তু অনেকদিন হয়নি, তাই বললাম কালকে সব মাল বার করে পরিষ্কার করব। এত জিনিস হয়ে গেছে না, ভুলে যাচ্ছি কি আছে না আছে। কিছুটা আটা মাখা বের করলো, যেটা বেশ দীর্ঘদিনের হয়ে গেছে পুরনো। এখন ফ্রিজ খুলে বিয়ের মিষ্টিও পাওয়া যায়। মানে ভরে ভরে মিষ্টি রয়েছে এখনো, ভরে বিয়ের নয়, এমনি তাছাড়াও আজ কাল পরশু সব মিষ্টির পর মিষ্টি এসেই যাচ্ছে। যাই হোক, এই যে মাসি এসে আমাদের জন্য করে দিয়েছে গরম লিকার চা। বলছি, যখন সবার বাড়িতে এসি ছিল না, তখন সন্ধ্যেবেলায় যখন গরম লাগতো, তখন একটাই উপায় ছিল, বাড়ির সমস্ত আলো ঠালো বন্ধ করে জানলা দরজা খুলে পাখাটা চালিয়ে বসে থাকা। এখন আপাতত বুঝতে পারছো যে আমাদের বাড়িতে এখন সেই সিচুয়েশনই চলছে। কোথায় গেলে গো?
এই যে মারা বসে আছে এখানে। গরমের ভয়ে আমরা সমস্ত লাইট অফ করে দিয়ে শুধু ফ্যানটাকে চালিয়ে বসে আছি। আমাদের বাড়িতে ছোটবেলায় যখন কারেন্ট চলে যেত, আমাদের সামনে বারান্দা আছে, সব ভাই ওই গল্পটা যা জমতো না, হঠাৎ করে কারেন্ট চলে আসতো, সব যার যার মতো তার ঘরে আবার চলে যেত। ওটা একটা কারেন্ট এসে একটা আলাদা আনন্দ, আর গল্প করা কারেন্ট চলে গেলে ওটার একটা আলাদাই আনন্দ। আমরাও পেয়েছি। হ্যাঁ আমরাও পেয়েছি ওই ভাইবসটা আমরাও পেয়েছি। এনিওয়েজ এদিকে দেখতে পাচ্ছ দরজা খোলা, সুন্দর। আমরা তিনজন মিলে এখন বসে গল্প করবো, আর মাসি ওদিকে চাউমিন রেডি করছে। ওটা খেয়ে আমরা একটুখানি বেরোবো। কোথায় বেরোবো বলছি। ফাইনালি মাসির হাতে তৈরি ইয়ামি ইয়ামি চাউমিন চলে এসছে, আর মাও এদিকে খাওয়ার জন্য খুব উৎসাহী। আর এদিকে বৃষ্টি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কেমন করেছে? ভালো হয়েছে? চাট মশলা দিলে মনে হয় ভালো লাগে। তাই মাকে একটু দিয়ে দাও তাহলে। আমি নেবো না, দেখি আমি একটু টেস্ট করে দেখি চাউমিনটা কেমন হয়েছে। যত মশলাপাতি কম খাওয়া যাবে ভালো। ফাটাফাটি। গরমে জাস্ট পারছি না, আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড গরম লাগছে। আর একদম হালকা পাতলা একটা হাফ শার্ট পরে নিয়েছি। আর আমি আর বৃষ্টি একটুখানি যাচ্ছি হচ্ছে বাড়ির জন্য একটু চা পাতা আনতে, ফ্লেভার লিকারটির জন্য একটু ফ্লেভার চা পাতা আনতে। তো দেখি কেমন কি পাই, সেই বুঝে নিয়ে আসবো। প্রথমবার ভাবছি অল্প পরিমাণে নিয়ে আসবো, মায়ের যদি ভালো লাগে তারপর সেটা কোয়ান্টিটি বাড়ানো যাবে, তাই তো? দেখি খেয়ে ভালো হবে তো? হুম। আমরা এদিকে নিয়ে নিলাম চা পাতা, তার সাথে দিয়েছে হচ্ছে ক্যালেন্ডার, তাই তো? এই চা পাতাটা আমাদের ও বাড়িতেও খাওয়া হয়, রাহুল একবার খেয়েছে, এটা বললো যে, আমি বললাম যে ভালোই হবে লিকারটা, তো এবার বাড়ি থেকে খেয়ে দেখবো যে কেমন। ভালো হলে কোয়ান্টিটি বাড়বে, তাই না? চলো এখনই গিয়ে খেয়ে দেখা যাক। আবার যা গরম করছে খেতেও ইচ্ছা করছে না এখন। একটা রাস্তার ধারে অটোমেটিক হয়েছে কিন্তু, জানো তো? আমরা এখন চলে এসেছি কালনা মজমুদ্দিনী ঘাটে, ঠিক আছে? আজকে বেশ অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে, অন্যান্য দিন প্রচুর ভিড় থাকে। হাওয়া দেবে ভাবলাম, কিন্তু হাওয়াই দিচ্ছে না, তাই না? কি শান্ত হয়ে আছে না পরিবেশটা। এটা হচ্ছে আমাদের কালনার গঙ্গার ঘাট, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আছে, আবার ওই সাইডে আর একটাও রয়েছে, অনেক কটা ঘাট আছে। কিন্তু এটাই হচ্ছে এখানে বিসর্জন হয় মেনলি, এই যে দেখতে পাচ্ছ। চা পাতা নিয়ে বাড়ি যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ভিডিওটা আর আমাদের এন্ড করা হয়নি, আর আজকের ভিডিওটা একটু অন্যান্য দিনের তুলনায় আলাদা হয়েছে। তাই অতি অবশ্যই আজকে কিন্তু তোমাদেরকে কমেন্ট করে জানাতেই হবে যে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের কমেন্ট কিন্তু আমাদের এনার্জি অনেকটা বুস্ট করে, ঠিক আছে? তাই অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এনিওয়েজ ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করবো তোমাদের ভালো লেগেছে, আর তাই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অতি অবশ্যই কেমন ধরনের ভিডিও তোমরা পছন্দ করবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এনিওয়েজ আজকের মতন টাটা, বাই।